বলতেছেন আমি খাবো, তবে শর্ত একটাই, তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কারণ আমি দেখতেছি তুমি আগুনের গর্তের কিনারায় দাঁড়ায় আছো, যে কোনো মুহূর্তে তুমি গর্তে পড়ে যাবা। এই অবস্থায় তোমাকে সাহায্য না করে আমি তোমার বাড়িতে যদি নিশ্চিন্তে খানা খাই আর তোমার আগুনে পোড়ার দৃশ্য দেখি, এটা কঠিন থেকে কঠিন বেঈমানি হয়, গাদ্দারি হয়, এটা মহব্বতের সাথে ধোঁকাবাজি হয়। না রে উকবা না, তুমি যদি ওই আগুনের কিনারা থেকে না সরো, কালেমা পড়ে যদি তুমি মুসলমান না হও, আমি তোমার বাড়িতে খানা খাইতে পারি না। একজন ইমাম সাহেব, একজন মুফতি সাহেব সেও যদি কারো বাড়িতে যায়, যে আগে বলবে ভাই কি করো, শুনছি তুমি নাকি ব্যবসা করো, বলে হুজুর কিছুটা আছে টুকটাক করি। কয় হায় হায়, এটা তো সুদের ব্যবসা। এ ভাই, দুনিয়ার জীবনে এমন করে লাভ নাই। কারে তুমি সুদের ব্যবসা করে টাকা আইনে, হারাম টাকা আইনে তুমি কাদেরকে খাওয়াইতেছো? যে বিবিরে খাওয়াইতেছো সেই বিবি তোমার উপকারে আসবে না, বিপদের সময় তোমাকে সাহায্য করবে না। হারাম টাকা করে ঢুকাইয়া যে সন্তানকে খাওয়াইতেছো, ওই সন্তান বিপদের সময় তোমার পাশে আসবে না, সাহায্য করবে না। ওই বাপ মা কেউ তোমার সাহায্যে আসবে না, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ তোমার বিপদের সময় কাছে আসবে না। তাদেরকে তুমি হারাম টাকা করে ঢুকাইয়া আরামে রাখতেছো, খাওয়াইতেছো, পালতেছো, কেউ তোমার বিপদের পাশে থাকবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেছেন মানুষগুলো সেই দিন একে একে বাড়ি থেকে পালাবে, মা থেকে পালাবে, বাড়ি থেকে পালাবে, বাবা থেকে পালাবে, ছেলে মেয়ে থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে। কেউ কারো কাছে পরিচয় দিতে চাইবে না। অতএব ওই দিনে তোমাকে কেউ সাহায্য করবে না রে ভাই, কেউ সাহায্য করবে না। তুমি তাড়াতাড়ি করে সুদের ব্যবসা বসে ব্যবসা ছেড়ে দাও। নামাজ পড়ো না বুঝি, হায় হায় নামাজটা পড়ো। বিবিরে পর্দার ভেতরে রাখো না বুঝি, পর্দার ভেতরে রাখাও। বাচ্চাগুলির নামাজের তালিম দাও। এইভাবে কিছু কথাগুলি নসিহত আকারে শোনাও। তারপরে তার কাছে কথা নেও মসজিদে যাওয়া, তারপরে তার কাছ থেকে কথা নেও হারাম কাজ ছেড়ে যাওয়া। এরপরে নিশ্চিন্ত মনে তুমি খাও। আল্লাহ পাকের শুকর, তোমার আমারও এতটুকু মেহনতের কারণে লোকটা যদি তার পরিবর্তন হয়ে যায়, হতেও পারে, কারণ হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কিন্তু এইদিকে উপবাসের হেদায়েত হলো না, অন্তরের ভিতরে কুফরি রাইকা মুখে মুখে ঈমান দেখায় দিল। আর আমার নবী রহমতের নবী খুশি হয়ে তার বাড়িতে খানা খায় চলে গেলেন। আল্লাহ নবী চলে গেলেন, সবাই খানা খাইলো, কিন্তু এই খবরটা মক্কায় রটে গেল। অল্প টাইমের ভিতরে মক্কায় রটে গেল উকবা আজকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, কালেমা গ্রহণ করে ফেলেছে। এই খবর উকবার বন্ধু উবাই ইবনে খালদ ওর কাছে চলে গেল। দ্রুত বেগে ক্ষেপের আগে অগ্নিশর্মা হয়ে উবাই বাড়িতে পৌঁছলো, বন্ধুর বাড়িতে। আইসে ডাক দিয়ে বলতেছে, উকবা, এ উকবা, কই তুই? কয় দোস্ত এই যে আমি। কয় রাগ দোস্ত কইবি পড়ে। কিসের দোস্ত? কের দোস্ত? দোস্ত হইলে কি তুই আমারে না জানাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেল? মদ খাইলো দুজনে একসাথে খাই, বাথরুমে গেল দুজনে একসাথে যাই, সব কাম একসাথে করলাম। আর আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললি, তুই আমারে সারা না জিগায়া না জানাইয়া পরামর্শ না করে কি করলি? কের দোস্ত তুই? আমি কের দোস্ত? ও খেবে। উকবা বলতেছে, দোস্ত শোন, মানুষ তোরে কেমনে কইছি জানি না, তবে একটু শোন। মানুষ যা জানি, আমি যা জানি মানুষ যা জানি না।
আমি যা জানি সে কথা তুই জানোস না বলে কি একটু দেখি মোহাম্মদ হিসেবে এমন প্যাচ দেওয়া বসছে আমার বাড়িতে সে খানা খাবে না যদি আমি কালেমা না পড়ি। দোস্ত তুই একটু বল, যদি মোহাম্মদ না খেয়ে চলে যায় আমার বাড়ির ইজ্জত থাকেনি? ইজ্জত থাকে না। ইজ্জত রক্ষার জন্য আমি কালেমা পড়েছি, কিন্তু মুখে মুখে শুধুমাত্র মোহাম্মদকে বুঝ দেওয়ার জন্য। কিন্তু দোস্ত বিশ্বাস কর, অন্তরে কালেমা নাই, অন্তরের মধ্যে আমার কুফর। অন্তরে আমি এখনো তোদের সাথে আছি, মুখে মুখে শুধু মোহাম্মদের সাথে গেছি। কেন? তাও উদ্দেশ্য আছে খানা খাওয়ানোর জন্য, নইলে আমার বাড়ির ইজ্জত যায়, আমার বাড়ির ইজ্জত যায়, আমার বাড়ির সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আমি মুখে মুখে কালেমা বলেছি তার খাওয়ানোর জন্য। দোস্ত তুই বিশ্বাস কর, যা বলতেছি সত্য বলেছি, বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই। যা বলেছি সত্য বলেছি। এবার উবাই বল, ঠিক আছে বুঝলাম, তোর কথা যদি সত্য হয় তাহলে তুই এখন যাবি, যে মোহাম্মদের বাড়িতে যা বলবি, মোহাম্মদ তুমি যে আমার এই বিব্রতকর অবস্থায় ফেলে আমার কালেমা মুখ দিয়ে বের করাইছো, আজকে মক্কা জুড়ে আমার শুধু বদনাম। তুমি আমার বিপদে ফেলে আমার মুখ দিয়ে কালেমা বের করাইছো, এই কালেমা তোমারে ফেরত দিলাম, কালেমা তোমারে ফেরত দিলাম। আর আমার এত বড় একটা ক্ষতি, আমার এত বড় একটা বদনাম যে তুমি মক্কায় করাইছো, এর বদনাম হিসাবে তোমার মুখে তুতু মারলাম। নাউজুবিল্লাহ। মায়ার নবী কি তুতু মারা শিখায় দিতেছে? কে কয় দোস্ত, কে কয় বন্ধু? নাম কি তার? উবাই। ভাইরা বন্ধুরা, সমাজে এমন কিছু মানুষ, এমন কিছু বন্ধু, এমন কিছু দল, এমন কিছু নেতা, এমন কিছু মানুষ রয়েছে যারা বন্ধুকে অন্যায় করার, অপরাধ করা শিখায় দেয়, গুনাহ করার কথা শিখায় দেয়, আলেম ওলামার সাথে বেয়াদবি করা শিখায় দেয়। এমন কিছু নেতা নেত্রী আছে কর্মীদেরকে অন্যায় করা শিখায় দেয়, অন্যায় করা শিখায় দেয়, জুলুম করা শিখায় দেয়, খুন করা শিখায় দেয়, আলেম ওলামার সাথে বেয়াদবি শিখায় দেয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই উলামায়ে কেরাম বলেন নবীর ওয়ারিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমার কোন ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে, দুশমনী রাখে, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব। ভাইরা বন্ধুরা, এইভাবে তারা শিখায় দিল, কিন্তু উবাই চিন্তায় পড়ে গেল। উকবা চিন্তায় পড়ে গেল, এখন কি করবো? চিন্তা করে কোনো লাভ নাই দোস্ত। তুই যদি আমাকে দোস্ত কও, তুই যদি আমার সাথে দোস্ত কও, দোস্তির বজায় রাখতে চাও, বন্ধুর তালে পইরা উকবা রাজি হয়ে গেল। এই হারামি হাসরের মাঠে আফসোস করে করে নিজের হাত কামড়াইয়া ফানা ফানা করে ফেলবে। আল্লাহ বাকি কথাই বলছেন, হায় রে আমি কি করলাম? আমি আমার বন্ধুর কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামী। আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, তারপরে বন্ধুর কারণে, এই অমুকটার কারণে, এই ফুলানের কারণে আজকে আমি জাহান্নামী। আফসোস ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। এইভাবে আমার ভাইরা, আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মনে করে আমার বন্ধুত্ব বড়, ঈমান বড় নয়, আমার দল বড়, ঈমান বড় নয়, আমার কাছে আমার নেতা বড়, ঈমান বড় নয়। উকবার সামনে পরীক্ষা দাঁড়াইছে, এবার তার বন্ধুত্ব বড় নাকি ঈমান বড়, শেষরা পরীক্ষা দিবে। উকবার সামনে পরীক্ষা হলো তার বন্ধুত্ব বড় নাকি ঈমান বড়। বেঈমানের কাছে তার বন্ধুত্ব বড়, আর ঈমানদারের কাছে ঈমান বড়। একজন ঈমানদারের কাছে ঈমানের মোকাবেলায় কিছুই নাই। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় যদি ঈমানদারের ঈমান রাখা হয়, তাহলে ঈমানদারের ঈমানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী রহমতের নবীর এক হাদিস নবী বলেছেন ইমানের এত দাম। এই হাদিস কাজ ব্যক্ত করা মাত্রই খ্রিস্টান এক যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাকরাইল মসজিদে বয়ান করতেছেন দাওয়াতে তাবলীগের আমির সাহেব, ফ্রান্সের এক যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই যুবক বলতেছে আমি যখন মুসলমান হইয়া এই হাদিস কানা শুনতেছি ওই মুহূর্তে আমার বিবি ফোন দিছে, স্ত্রী ফোন দিছে, স্বামী গো কই তুমি? আমি বললাম বিবি গো আমি তো এক সত্য ধর্মের সম্মান পেয়ে গেছি, আমি তো আল্লাহ রসুলের পরিচয় পেয়ে গেছি, এমন এক কালেমা আমি গ্রহণ করেছি গো বিবি যেই কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়ে অনেক ভারী। ওই কালেমা তুমিও গ্রহণ করে নাও। বিবি বলতেছে তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, তবে আমাকে আগে প্রমাণ করতে হবে এই কালেমার ওজন এত বেশি, এত বেশি, 7 আসমান 7 জমিন লাগবে না, তুমি ওই কালেমা কাগজে করে লিখে নিয়ে আসো। আর আমি আমাদের যে সন্তান আছে 6 বছরের 4 বছরের ওই 4 বছরের ছোট্ট বাবুটারে এক পাল্লায় রাখবো, আরে এক পাল্লায় ওই কাগজে লিখা কালেমা রাখবো, তারপর ওজন দেওয়া হবে। ওজনে যদি কালেমার পাল্লা ভারী হয়ে যায় আমি কথা দিলাম গো স্বামী মুহূর্তের মধ্যে আমিও তোমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে শর্ত হলো তুমি কালেমা কাগজে লিখে নিয়ে আসো। ফ্রান্সের ওই যুবক খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হওয়ার পর যুবক তার জীবনের কাহিনী কাকরাইল মসজিদে শুনাইতেছে। আমি সাহেবকে যুবক বলতেছে আমি সাহেব এখন কি করব? আমার স্ত্রী তো জানাই দিছে কালেমার ওজন সে পাল্লার মধ্যে করবে, এখন কি করি? এখন বলেন। আমি সাহেব বলতেছে অসুবিধা নাই, কালেমার মূল্য কালেমার ওজন দুনিয়ার বাজারে বোঝা যায় না, দুনিয়ার বাজারে আলুর দাম বোঝা যায়, চিনির দাম বোঝা যায়, পেঁয়াজের দাম বোঝা যায়, রসুনের দাম বোঝা যায়, কালেমার দাম বোঝা যায় না। কালেমার দাম বুঝতে হলে আখিরাতের বাজার লাগবে, আখিরাতের বাজার। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আবু জাহেলের মতো লোকগুলা যখন দেখবে তার গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে, উতবা সাহেবের মতো লিডারগুলি যখন দেখবে সাধারণ মানুষগুলা শুধু ঈমান আনার কারণে তারা কালেমা পড়ে তারা আজকে জান্নাতি, ওই দিন আফসোস করবে, হায় আফসোস যদি আমরা কালেমা গ্রহণ করতাম, যদি আমরা জবানে একবারও শুধু কালেমা পড়তাম তাহলে আজকে চিরকাল জাহান্নামী হওয়া লাগতো না, চিরকাল জাহান্নামী হওয়া লাগতো না। অতএব আখিরাতের ময়দান হলো ঈমানের দাম বোঝার ময়দান, আখিরাতের বাজার হলো ঈমানের মূল্য বোঝার বাজার। দুনিয়ার বাজার হলো পেঁয়াজ ডাল চিনি আদা রসুন চিনির দাম বোঝার জায়গা, কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় আল্লাহ দুনিয়ার বাজারেও মাঝে মাঝে ঈমানের দাম আল্লাহ বোঝায় দেয়। আসেনি না নাই ও নজির আছে। আমি সব বলতেছে নাও কাগজের মধ্যে আমি কালেমা লিখে দিলাম, যাও যাও তুমি এটা লইয়া যাও। তখন ওই যুবক এই কাগজের মধ্যে কালেমা লইয়া সে বিবির কাছে গেছে আর আল্লাহর কাছে যুবক কাঁদতেছে, আল্লাহ তুমি তোমার নামে ইজ্জত রেখো, আল্লাহ আমি যে ধর্ম গ্রহণ করেছি তা যদি সত্যি হয় আল্লাহ তুমি আজকে সেটা প্রমাণ দেখাও। আল্লাহর কাছে যুবক কাঁদতেছে আর যেতেছে, যে বিবির কাছে গেছে বিবি গো কই তোমার দাড়ি পাল্লা, কই আমাদের সন্তান দাড়ি পাল্লা হাজির হয়েছে, একদিকে দাড়ি পাল্লার পাল্লায় এই কাগজের টুকরাটা রাখছে, যে কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আর আরেকদিকে এই ছোট্ট বাচ্চাটারে রাখছে, ছোট্ট বাচ্চাটারে রাখছে। আমার ভাইরা এরপরে যুবক বলতেছে তার স্ত্রীরে তুমি নিজেই পাল্লা টান দাও, বিবি পাল্লা টান দিছে ওজন করবে কোন পাল্লা ভারী, একদিকে 4 বছরের শিশু বাচ্চা পাল্লায় বসা, আরেক পাল্লায় একটা কাগজের টুকরা, যে কাগজে আমার আল্লাহ ইসমি আযমের নাম আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, কালেমার মধ্যে আল্লাহর সাথে হাবিবের নাম। যখন কালেমার পাল্লা যখন এই দাড়ি পাল্লা টান দিল, টান দিতে দিতে হয়েছে আল্লাহু আকবার, কালেমার পাল্লা ভারী হয়ে গেছে আর ওই বাচ্চাটার পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ।
সাথে সাথে ওই মহিলা সাথে আর দেরি নাই, স্বামী হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক কুদরত দেখায়, মাঝে মাঝে দেখায়, সব সময় না। কাদিরে কুদরত দারি হরজ খাহি আপনি, কাদিরে কুদরত দারি হরজ খাহি আপনি, মুর্দা রাজা हम तो बख्शी जिंदा दे जा तुनी, कादिरे कुदरत दारी बर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম উকবা সে তো বন্ধুত্বকে প্রাধান্য দিল, আর ইমানদারের কাছে তামাম দুনিয়া একদিকে থাকবে আর ইমান থাকবে একদিকে। ইমানকে গ্রহণ করবে, দুনিয়া ছেড়ে দিবে, লাথি দিবে। উকবা বন্ধুর কথায় তালে কইরা আমার নবীর দিকে রওনা দিয়ে দিছে। নবীর বাড়িতে কালেমা ফিরত দিবে আর নবীর গালে থুতু মারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর বাড়িতে যে পৌঁছে গেল, ডাক দিল মুহাম্মদ। মায়ার নবী, দয়ার নবী ঘর থেকে বের হয়েছে। মায়ার নবীর অন্তরের ভিতরে বড় আশা, কত সুন্দর নেক ধারণা নবীজির। নবী ভাবছেন লোকটা গতকাল মুসলমান হয়েছে, হয়তো আজকে এসে এসেছে কোনো মাসালা মাসাইল জানার জন্য, আমল শিক্ষার করার জন্য। নবী হাসি খুশি বের হয়েছেন, কারণ আমার নবী এত কিছু জানার কথা না। নবী যদি আলিমুল গায়ব হইতেন তাহলে জানতেন। যেহেতু নবী আলিমুল গায়ব না, গায়ব জানেন না, আল্লাহ নবীকে যখন জানায় তখন জানেন, জানায় না তখন জানেন না। ঠিক কিনা? নবী ঘর থেকে বের হয়েছে, আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে নবী বলতেছে, বাকি জানতে চাও? উকবা বলতেছে, মনটা খারাপ, মনটাও বেজার, চেহারার মধ্যে অনেক গুসা। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, গতকাল আমাকে তুমি এক বিপদে ফেলে আমার জবান দিয়ে কালেমা পড়াইছো। আজকে মক্কা জুড়ে আমার বদনাম, আমার বদনাম। আমি তো শুধু কালেমা পড়েছি তোমারে খানা খাওয়ানোর জন্য, অন্তর দিয়ে আমি কালেমা পড়ি নাই। যেই মাত্র এই কথাটা বলছে, আমার নবী মায়ার নবীর কলিজাটা চিবাতে, কারণ উম্মতের জন্য নবী এত দরদ, এত দরদ, তোমায় উম্মতের জন্য আমার নবী, মায়ার নবী, যার ইসলাম গ্রহণ করার কারণে নবী এত খুশি। আজ যখন এসে বলতেছেন, না না আমি মুসলমান না, আমি আমার ধর্মে আছি, বাবার ধর্মে আছি, দাদার ধর্মে আছি, আমি কুফরি ধর্মে আছি, আমি মূর্তি পূজারি, অন্তরে আমার মূর্তি পূজা, আর মুখে ছিল তোমার ঈমান, শুধুমাত্র তোমাকে খানা খাওয়ানোর জন্য মুহাম্মদ। আর তুমি যে আমাকে এত বড় বিপদে ফেলায় মক্কা জুড়ে আমার বদনাম করাইছো, এর প্রতিশোধ হিসেবে আমি তোমার মুখে তো মারলাম বলেই সে জবান থেকে তো মারলো। এবার আমি বলি, আপনারা বলুন তো, দুশ্মন আমার নবীর নুরানি চেহারায়, পাক চেহারায় তো মারবে, আর আল্লাহ পাক বসে বসে দেখবে, নাকি আল্লাহ পাক তার কুদরতের খেলা শুরু করবে? বন্ধুকে অপমান করবে আর বন্ধু টাকা টাকা দেখবে, সেটা কোনদিন বন্ধুত্ব নয়, এটাও গাদ্দারি। আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এর হারামি তুই করলি কি? আমার হাবিবের পাক চেহারার মধ্যে তুই বুঝি তুতু মারলি? আল্লাহ পাক রব্বুল আলামিন তুতুটার জায়গার মধ্যে আল্লাহ পাকের হুকুম আটকে দিলেন। আমার নবীর চেহারায় তুতু লাগতে আল্লাহ দেন নাই, বরং তুতুকে আল্লাহ উল্টা নির্দেশ দিলেন, তুই আবার রিটার্ন ব্যাক কর উকবার চেহারায় যে তুই পড়। যে উকবা তার জবান থেকে তুতু ফালাইলো, ওই তুতুটারে আল্লাহ পাক আবার রিটার্ন তার চেহারার দিকে ব্যাক করাইতেছে, কিন্তু সেটা আর তুতু বানায় না, ব্যাক করাইতেছেন জাহান্নামের আগুনের একটা টুকরা বানাইয়া। আইসাই তার চেহারায় লাগলো, সাথে যাদের চেহারা পুইরা জইলা পাগরের চেহারা হয়ে গেল। চিৎকার করতে করতে ওবা দৌড়াইতেছে বাড়ির দিকে। বাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। হাবিবকে অপমান করবা আর
মাহবুব বসে বসে দেখবে, মাহবুবের অপমান করবা, আর হাবিব তামাশা দেখবে। এটা মহব্বতের দাবি না, এটা মহব্বতের দাবি না, এটা মহব্বতের সাথে গাদ্দারি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। যে বেঈমান আমার নবীর চেহারায় থুতু মারতে চেয়েছিল, আল্লাহ পাক সেই থুতুকে আগুনের লুক্কা বানাইয়া উকবার চেহারায় ফেলাইয়া পুরা চেহারাটারে আগুন দিয়ে জ্বালায়া বানরের মতো বানাইয়া দিয়েছিলেন। যে কদিন উকবা দুনিয়া থেকে বেঁচে গেছে, এই কদিন এই যন্ত্রণা লইয়েই, সেই যন্ত্রণা লইয়েই, বানরের রূপ লইয়েই অত্যন্ত ভয়ঙ্কর এবং অপমানজনক মৃত্যু তার হয়েছে। এই উকবা শুধুমাত্র বন্ধুর তালে পইরা, বন্ধুর তালে পইরা ইসলামের ক্ষতি করার কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই সূরা ফুরকানের 27-29 নম্বর আয়াতে এই উকবার কথা, উকবা যে তার বন্ধু উবাইর কথায় পইরা ঈমান পাওয়ার পরও সে বেঈমান হয়েছে, এই কথাটারে আল্লাহ পাক কোরআনের এই আয়াতগুলোর মধ্যে আনছেন। কিন্তু উবাইর নাম নাই, ফুলান শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাইছেন যে জমানার প্রতিটা যুগে যুগে এরকম কিছু বন্ধু থাকবে, এরকম কিছু নেতা থাকবে, এরকম কিছু নেত্রী থাকবে, এরকম কিছু সমাজপতি থাকবে, এরকম কিছু দল থাকবে যারা ফুলান, যারা ফুলান, এই ফুলান নামক নেতা নেত্রী, ফুলান নামক এই দল, ফুলান নামক বন্ধু তালে পইরা যেই মানুষগুলা ইসলামের বিরোধিতা করবে, আলেম উলামার বিরোধিতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, এরা কিয়ামতের ময়দানে আফসোস করে করে নিজের হাত কামড়ায় কামড়ায় ফানা ফানা করে ফেলবে। হায়, আমি কার কথায় কইরা আমি কি করলাম, আমি বন্ধুর কথায় কইরা আমার সর্বনাশ করে ফেললাম, আমি আমার নেতা নেত্রী দলের কথায় কইরা আমি সর্বনাশ করে ফেললাম। অতএব আমার ভাইয়েরা সাবধান, মনে রাখবা, দল বড় নয় আমার ঈমান বড়, নেতা বড় নয় আমার ঈমান বড়, বন্ধু বড় নয় আমার ঈমান বড়। দল মানে ততক্ষণ যতক্ষণ আমার ইসলাম মানে, নেতা মানে ততক্ষণ যতক্ষণ ইসলাম মানে, বন্ধু মানে ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস মানে। যখনই দেখবো তারা ইসলাম মানে না, সেদিন থেকেই বলবো আমি দল মানি না, নেতা মানি না, বন্ধু মানি না, আমি মানি শুধু আমার আল্লাহকে। কারণ কবরে যেতে হবে আমাকে একা, কোনো নেতা নেত্রী আমার সাথে যাবে না, জবাব দিতে হবে আমাকে একা, কেউ আমার জবাবের সাথে হবে না। এজন্যই প্রত্যেকে আমরা দোয়াও করি, আল্লাহ আমার মরণ যেন ঈমানের হালে হয়, মরণ যেন আমার ঈমানের হালতে হয়। এটা সবাই আমরা এই দোয়া করি। অতএব কেউ এই কথা বলি না আমি যে দলে আছি এই দলের উপরে যেন আমার মরণ হয়, এই কথা বলি না। যদি কেউ বলে তাহলে আস্থা পাগল, কিছু কিছু সোশ্যাল মিডিয়া আমরা পাইছি এরকম পাগলের জন্ম হয়েছিল, সে কয় যে দলের উপরে আছে এই দলে, যে দল করে এই দলের উপরে যেন তার মরণ হয়। মহিলা আল্লাহ তাআলা সহি বুঝবে, কিন্তু মুসলমান এমন দোয়া কখনো করতে পারে না। সে দোয়া করবে আল্লাহ ঈমানের হালে যেন আমার মরণ হয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।